খসড়া ভোটার তালিকায় নাম বাদ যাওয়া ও জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর ভুরি ভুরি অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। বিশৃঙ্খলা সামাল দিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিশেষ আবেদন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর একাধিক অনিয়মের অভিযোগে চাঞ্চল্য রাজ্য জুড়ে। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিশেষ আবেদন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের। প্রস্তাবে বলা হয়েছে, 85 বছর বয়সের ঊর্ধ্বে ভোটারকে হিয়ারিংয়ের জন্য না ডাকার আবেদন তাদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করা হোক। শুনানি চলাকালীন সংশ্লিষ্ট বিএলওদের উপস্থিত রাখা বাধ্যতামূলক করার আর্জি। কারণ হিসেবে জানানো হয়েছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর চলাকালীন বিএলওরা সরাসরি ভোটারদের সংস্পর্শে এসেছেন, তাই তাদের উপস্থিতি যাচাই প্রক্রিয়াকে আরও নির্ভরযোগ্য করে তুলবে। এদিকে খসড়া ভোটার তালিকা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে গুরুতর অভিযোগ সামনে আসছে। সমস্ত নিয়ম মেনে ফর্ম জমা দেওয়ার পরও একাধিক অভিযোগ বহু জীবিত ভোটারকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডে এক তৃণমূল কাউন্সিলরকে মৃত দেখানো হয়েছে। সংশ্লিষ্ট বিএলওকে শোকজ নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। মাটিগাড়া নকশালবাড়িতে জীবিত ভোটারকে মৃত হিসেবে চিহ্নিত। কোচবিহার দক্ষিণ বিধানসভা থেকে উঠেছে অভিযোগ, বিএলও AERO-দের শোকজ খবর সূত্রে। মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে খবর, যাদের ভুলবশত মৃত হিসেবে নথিভুক্ত করা হয়েছে তাদের 6 নম্বর ফর্ম পূরণ করিয়ে দ্রুত সংশোধনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। ভোটার তালিকার নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ কতটা কার্যকর হয় সেদিকে এখন নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের। অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা।